আজ আমরা বিভিন্ন প্রকারের ভেক্টর রাশি দেখব, ভেক্টরের সংজ্ঞা দেখব। তো প্রথমে আমরা দেখব স্বাধীন ভেক্টর কাকে বলে। স্বাধীন ভেক্টর হচ্ছে কোনো ভেক্টরের পাদবিন্দু যদি ইচ্ছামতো পছন্দ করা যায় তাহলে সেটাকে আমরা স্বাধীন ভেক্টর বলতে পারি। পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা বলতে এখানে এবি ভেক্টরটা এই বিন্দু থেকে আমি পাদবিন্দু এই বিন্দুতে দিয়ে এবি ভেক্টরটা আমি এখানে স্থাপন করলাম। এখন যদি আমি চাই যে এই বিন্দুটাকে আমি এখানে দিয়ে আমি ওই ভেক্টরটাকে লিখব, তো এখানে পাদবিন্দু আমি প্রথম ক্ষেত্রে পাদবিন্দু আমি এখান থেকে দিছি, এই ক্ষেত্রে পাদবিন্দু কিন্তু আমি এখানে দিছি। আমার ইচ্ছা মতো আমার যেখানে ইচ্ছা সেখানে যদি আমি পাদবিন্দু দিতে পারি কোন একটা ভেক্টরের, তাহলে ভেক্টরকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। সীমাবদ্ধ ভেক্টর, তার পাদবিন্দু যদি ইচ্ছা মতো পছন্দ না করা যায়, অর্থাৎ পাদবিন্দু যদি ফিক্সড থাকে, পাদবিন্দু যদি একটা বিন্দুতেই নির্দিষ্ট থাকে, অন্য কোনো যে কোনো জায়গায় আমি পাদবিন্দু না দিতে পারি, একটা বিন্দুতেই তার পাদবিন্দু থাকবে, তাহলে এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এটার মতো পাদবিন্দু যে কোনো জায়গায় দেওয়া যাবে, এটাই স্বাধীন ভেক্টর ছিল, পাদবিন্দুগুলো যে কোনো জায়গায় ইচ্ছা মতো দেওয়া যাবে। সীমাবদ্ধ ভেক্টরে পাদবিন্দুগুলো অনলি একটা বিন্দুতে দেওয়া যাবে, ইচ্ছা মতো পাদবিন্দু ঠিক করা যাবে না। এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এরপর হচ্ছে শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। যদি কোনো ভেক্টরের পাদবিন্দু বা আদিবিন্দু ও শেষ বিন্দু একই বিন্দু হয়, মানে কোনো ভেক্টরের আদিবিন্দু আর শেষ বিন্দু যদি একই বিন্দু হয়, তাহলে সেই ভেক্টরকে আমরা বলবো শূন্য ভেক্টর। তার মানে ভেক্টরটার মান শূন্য, আদিবিন্দু শেষ বিন্দু একই বিন্দু হলে ওই ভেক্টরটা একটা বিন্দুর মতো দেখতে, অর্থাৎ তার মানটা হচ্ছে শূন্য। তো এখান থেকে আমরা বলতে পারি যে শূন্য ভেক্টরের মান শূন্য, আর এটাকে শূন্য দ্বারা প্রকাশ করা হয়। শূন্য ভেক্টরকে প্রকাশ করে একটা শূন্য দ্বারা প্রকাশ করা হয়। আর সঠিক ভেক্টর, সঠিক ভেক্টর হচ্ছে যদি কোনো ভেক্টরের মান শূন্য না হলে সেটা হচ্ছে সঠিক ভেক্টর। মুক্ত ভেক্টর কি? মান ও দিক ঠিক রেখে এক স্থান থেকে অন্য স্থানে একটা ভেক্টরকে যদি স্থানান্তর করা যায় তাহলে সেটাকে আমরা মুক্ত ভেক্টর বলতে পারি। যেমন আমি যদি এখানে একটা ভেক্টর আছে এবি, এই ভেক্টরটার মান যতটুকু এবং দিক যেদিকে সেটাকে ঠিক রেখে আমি এই ভেক্টরটাকে নিয়ে এখানে লিখতে পারি এবি। তাহলে এই ভেক্টরের দিক একই দিকে আছে এবং মানটা একই রকম থাকলে আমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে লিখতে পারি, অথবা এটাকে আমি এখানে নিয়ে লিখতে পারি, এখানে নিয়ে লিখতে পারি। তাহলে মান ও দিক ঠিক রেখে যে কোনো একটা ভেক্টরকে আমি যে কোনো জায়গায় এক জায়গা থেকে নিয়ে অন্য যে কোনো জায়গায় লিখলে সেটাকে আমরা বলতে পারবো মুক্ত ভেক্টর। মান এবং দিকটা ঠিক রাখা লাগবে। এখন আমরা দেখব সমান ভেক্টর বা সমভেক্টর। তো এখানে আমরা কয়েকটা পয়েন্ট আগে মনে রাখতে পারি যে একই জাতীয়, একই মানের এবং দিক একই যদি হয় দুটা ভেক্টরের, দুইটা ভেক্টর যদি একই জাতীয় হয়, মান যদি একই হয় বা মান যদি সমান হয় এবং তারা যদি একই দিকে ক্রিয়া করে, তাহলে ভেক্টর দুইটাকে আমি পরস্পরের সমান ভেক্টর বলতে পারবো। এখন একই জাতীয় বলতে কি? যেমন আমি যদি একটা ভেক্টর রাশি বেগ, আর এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে বিটা অবশ্যই, এ যদি একটা ভেক্টর রাশি বেগ হয় আর বিও অবশ্যই বেগ হওয়া লাগবে, একই জাতীয়। একটা বেগ আর একটা বল অথবা ভিন্ন ভিন্ন ভেক্টর রাশি হলে আমরা হচ্ছে সমান ভেক্টর বলতে পারবো না। সমান ভেক্টরের প্রথম কন্ডিশন হচ্ছে একই জাতীয়, অর্থাৎ এটা যদি বেগ হয় তাহলে এটাও বেগ হতে হবে, এটা সরণ হলে এটাও সরণ হতে হবে, এটা বল হলে এটাও বল হতে হবে। এটাকে আমরা বলতেছি একই জাতীয়। একই জাতীয় এবং মান সমান এবং এদের দিকও কিন্তু একই দিকে, তাহলে এবি ভেক্টরটাকে আমরা সমান ভেক্টর বলতে পারবো, এ সমান বি লিখতে পারবো। এরপর আমরা দেখব বিপরীত ভেক্টর বা রেনে ভেক্টর কি। তাহলে এখানে ঠিক ওইটার মতোই, শুধু দিকটা যদি উল্টা হয়, একই জাতীয়, মান সমান কিন্তু দিকটা বিপরীত, তাহলে দুইটা ভেক্টর, দুইটা যদি এটা বেগ হলে এটা বেগ হতে হবে এবং এদের মান সমান কিন্তু একটা যে দিকে ক্রিয়া করতেছে আর একটা তার বিপরীত দিকে, তাহলে আমরা এবি ভেক্টর দুইটাকে পরস্পরের বিপরীত ভেক্টর বলতে পারি বা ঋণাত্মক ভেক্টর বলতে পারি। এই ভেক্টর আর বি ভেক্টরের মান সমান কিন্তু তাদের দিকটা হচ্ছে বিপরীত, এজন্য সামনে একটা মাইনাস, এই মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে তাদের দিকটা বিপরীত দিকে। এরপর আমরা সদৃশ ভেক্টর, এখানেও একই জাতীয়, অসম মানের এবং দিক একই দিকে, তাহলে আমাদের সমান ভেক্টর ছিল মান সমান, আর এখানে হচ্ছে মানটা যদি সমান না হয় কিন্তু একই দিকে এবং একই জাতীয় ভেক্টর যদি ক্রিয়াশীল থাকে, শুধু মানটা সমান না, তাহলে এটাকে আমরা বলতে পারি সদৃশ ভেক্টর। বিসদৃশ ভেক্টর হচ্ছে
বিপরীত ভেক্টরে জাস্ট শুধু মানটা যদি সমান না হয়, একই জাতীয় অসম মানের দুইটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, এখানে এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর, এদের মান সমান না, কিন্তু এরা একই জাতীয় এবং বিপরীত দিকে ক্রিয়া করলে সেটাকে আমরা বলতে পারি বিসদৃশ ভেক্টর।